হরে কৃষ্ণ। লাইফ উইথ প্রিয়াঙ্কা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল চলে আসছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালে পরিবেশটা দেখুন খুব সুন্দর, এখন সূর্য উঠছে আর এখন খুব ভালো লাগছে আজকে, যদি রোদ উঠে। কালকে তো প্রচুর বৃষ্টি ছিল, আজকে রোদ উঠলে খুব ভালো হয়। কিন্তু গাছপালাগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়লে গাছপালাগুলো খুব সুন্দর থাকে। সজনে গাছটা খুব সুন্দর লাগছে। হরে কৃষ্ণ। আর এখন চলে আসছে অনেকগুলো শাক নিয়ে। একদম সকালে দিদির বাগান থেকে শাকগুলো নিয়ে নিয়েছি। এগুলো এতটা সুন্দর হয়নি তাই নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি গাঁদাল পাতা, এটাকে আমরা গাঁদাল পাতা বলি, অনেকে গন্ধবাদালি বলে, দুটোই বলি আমরা। এখন এগুলো কাটবো। সবজি কাটতে বসেছি এখন। এখানে নিয়েছি মাদকরা দুষ্টামি করছে, খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। মিষ্টি কুমড়ার এই ডগাটা কাটতে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ার এই ডগাগুলো ডাল দিয়ে রান্না করলে খুব ভালো হয়। ডালের সাথে অন্যান্য সবজি মিক্স করে। নিচ্ছে এটা এরকম করে ভাজা করবে সকালের জন্য। সকালে ভাত হবে, ভাজা হবে আর ছোলা হবে। আর এখানে এগুলো কেটে নিচ্ছি। সকালে খুব ভালো লাগছে না, সূর্যটা উঠছে। আমরা এখন সকালে খাবার খাচ্ছি। ছোলা করেছে দিদি, আবার ভাতও করেছে, সব একসাথে নিয়ে বসছি। ছোলাও নিয়েছি, মুড়িও নিয়েছি, সবজি সব একসাথে। আর বিশাখা খাচ্ছে ছোলা ভাত। আর এখানে দিদি ছোলা মুড়ি সবাই মিলে খাচ্ছি। নির্মা তো কি খাবে, ছোলা খাবে না অন্য খাবে? মুখে বলো পটল ভাজা দিয়ে ভাত। আচ্ছা, এখন হচ্ছে দুপুরের আয়োজন। দিদি এদিকে ময়দা দিয়ে নিচ্ছে, ময়দা দুটা হবে। এদিকে পটল ভেজেছে, আলু। আর এদিকে আমরা দিয়েছি চুলায়। আর এটা কি, ওটা সকালে যে লাউ ডাঁটা তুলেছি ওটা দিয়ে একটা ঘাটি কচু, পটল, বরবটি এগুলো দিয়ে একটা সবজি করছি।
বাচ্চাগুলো এদিকে কি করছে দেখি। আচ্ছা তো নীলমাধব খুব মার খাবে কিন্তু, শীঘ্রই আয়, জল ধরবি না। আয় এদিকে আয়, এদিকে আয়। বাচ্চাগুলো এত দুষ্ট বলার মতো না, শুধু জল নিয়ে না বালু নিয়ে এগুলো নিয়ে খেলে। বিশাখা কি করছে দেখি। বিশাখা গান কাচ্ছে। দিদির ভগবানের সিংহাসনে আজকে কোনো ফুল দিতে পারেনি, কারণ ফুল ছিল না। এখন তো গাছে কোনো ফুল নেই এখনো, আর কিনে এনে দিতে হয় ফুল, কিনাও হয়নি তাই। আর বৃন্দা দেবীটা খুব সুন্দর হয়েছে। বৃন্দা দেবীর হলে না খুব ভালো লাগে। এখন একটু ঝড় পড়ছে তো, ঝড়ের কারণে বৃন্দা দেবী খুব সুন্দর হয়ে যাচ্ছে। আজকে বৃষ্টি নেই, তবে অতটা রোদও নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। দুপুরে প্রসাদ খেতে বসেছে এখন, পটল ভাজা দিয়ে। এটা হচ্ছে গাছের ঢেঁড়স। টাটা যে কোনো সবজিতে শুকনো ডাটা দিলে ভালো লাগে। দিস না, একটা আলু দিস আর দিস না। বানানোর জন্য একবার করে কালকে তো দিদি বাড়ি ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আমার বাড়ি চলে এসেছি।
চলে আসার পরে আর ভিডিও করা হয়নি। আর এখন দিদি আমাদের বাড়িতে চলে এসছে আবার। আসলে আমরা খুব কাছাকাছি থাকি তো, যে কারণে দিদি আবার চলে এসছে আমার বাসায়। কালকে তো আমি চলে এসেছিলাম, এখন আবার আজকে বিকেলে বাচ্চাদের গীতা ক্লাস আছে, তো যে কারণে দিদি সকালে এসেছিল। সকালে বিশাখার গীতা ক্লাস ছিল 7টা থেকে, তো দিদিকে আমি বলছি তুই চলে আয়, আবার বিকেল 4টা থেকে বাচ্চাদের ক্লাস। আমাকে আবার যাবি, গাড়ি ভাড়া দিয়ে আবার আসবি। আর আজকে রবিবার, আজকে বাচ্চাদের স্কুলও বন্ধ, তো আবার মন্দির থেকে আবার এদিকে চলে এসছে। এই বিশাখার গীতা ক্লাসের পরে আবার বাচ্চাদের গীতা ক্লাস হবে। তো এখন রান্না বান্না হচ্ছে সকালে। এটা হচ্ছে কলার মোচা আলু দিয়ে ভাজা। তারপরে এখানে করছি, এটা হবে নিম পাতা দিয়ে আলু ভাজা। এটা আমি আরেকটা ব্লগে করেছিলাম। গাঁদাল পাতা, কালকে দিদি বাড়ি থেকে গাঁদাল পাতা নিয়েছিলাম, গাঁদাল পাতা ডালের বড়া দিয়ে। তারপরে এখানে করেছি শুকনো ডালের বড়া, তারপরে কুটলি ভাজা, তারপরে এটা হচ্ছে উচ্ছে ভাজা। তারপরে এখানে করেছি ভুট্টা, আলু দিয়ে ভুট্টা। তারপরে এখানে ভাত হয়ে গেছে। এখন এই দুটো হলেই শেষ, দুপুরে খাওয়া দাওয়া হবে। আমরা আসলে কি করব, সবাই কাছে তো, তাই সবাই ঘুরে বেরিয়ে থাকি এভাবে করে। ও আমার কাছে যাই, আমি ওর কাছে আসি, এগুলো করেই থাকি। আর বাচ্চাগুলো কান্না করে, ওরা একসাথে খেলবে বলে। কালকে দিন মাদক তো আসছেই না, অনেক দূর করে এনেছি। আবার ও নাকি অচ্যুত থেকে বলে এসছে যে 11টার সময় আমাদের বাসায় আসবি। তো এখন অচ্যুত নাকি খুব কান্না করছে, আসবে আসবে করে। তারপরে দিদি এখন চলে আসলো। একা থাকতে ভালো লাগে না, সবাই মিলে থাকতে ভালো লাগে। এখন আমাদের ঘরে আরেকজন মানুষ চলে আসলো, মাসি। মাসিকে দেখে আমি গেটের কাছে আসছি, মাসিকে ভিডিওতে নেব বলে। তোমাকে দেখাচ্ছি সবাইকে। মাসিকে বলেছিলাম যে আজকে গাঁদাল পাতা রান্না হবে, এই তুমি দুপুরে এসে প্রসাদ পাওয়ার জন্য কালকে বলেছিলাম। তো এখন মাসি চলে এসছে। তারপরে মাসি নাকি ওই যে নিমচিত দিয়ে যে আলু ভাজাটা করে, এটা কি কখনো খাইনি। তো কালকে আমাকে বলছিল গল্প, তা বলছি কালকে তো গাঁদাল পাতা রান্না হবে, তারপরে আলু ভাজা, আলু দিয়ে নিম পাতা হবে, তাহলে তুমি চলে এসো। তো মাসি এখন আসলো, দুপুরে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসাথে। ভগবানকে আগে এখন অফার করা হয়নি, ভগবানকে অফার করে তারপরে, তাহলে সবাই দেখতে থাকুন। এখন দুপুরে সবাই প্রসাদ পাচ্ছে। ভুট্টা, এখানে একটা মেয়ে লজ্জা পাচ্ছে, ওকে একটু ভালো করে দেখাই। নতুন বউ নাকি, তুই লজ্জা পাচ্ছিস কেন? আমরা এখন চলে আসছি মন্দিরে দুপুরে খাওয়া দাওয়ার পরে। আর মন্দিরে তো ভিডিও করা এলাও নেই আজকে। তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ।